জুয়েল এটি ডোনাট আকৃতির একটি কাচের বিল্ডিং, যা বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত হিসেবে সুনাম অর্জন করেছে। ,130 ফুট উচ্চতা বিশিষ্ট এই জলপ্রপাতটিকে রেইন ভর্টেক্স বা বৃষ্টির ঘূর্ণি নামে অভিহিত করা হয়েছে। বন্ধুরা, সিঙ্গাপুর ভ্রমণে আজকের পর্বে আপনাদের চাঙ্গি এয়ারপোর্ট এবং জুয়েলের বৃষ্টির ঘূর্ণি দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন। চাঙ্গি বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ট্রানজিট হাব, যেখান থেকে প্রতি মুহূর্তেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্লেন ছেড়ে যাচ্ছে। এই বিমানবন্দরটি টানা 13 বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে। সারা বিশ্বের মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমানবন্দরের ট্রানজিট সুবিধা নিয়ে থাকেন। সেই অলস সময়টাতে কেউ বই পড়েন, কেউ বা মোবাইলে সময় নষ্ট করেন, আবার কেউ বা ঘুরে বেড়ান কিংবা কেনাকাটা করেন। কিন্তু বিমানবন্দর যদি দৃষ্টিনন্দন হয় তাহলে তো কথাই নেই, ঘুরে ফিরে ভালোই সময় কাটে যাত্রীদের। চাঙ্গি বিমানবন্দর ঠিক এমনই এক বিমানবন্দর, যেখানে মনকে প্রশান্তি দেওয়ার জন্য সবকিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। পর্যটকরা চাইলে এই বিমানবন্দরেই শপিং করতে পারবেন প্রাণ ভরে। রয়েছে বিশ্বের সব বড় বড় ব্র্যান্ডগুলোর শোরুম। এছাড়াও রয়েছে হোটেল, জাদুঘর, বিভিন্ন রাইড, ডাইনোসর থিম পার্ক ও সিনেমা হল। যেখানে ঘুরতে কিংবা রাইড করতে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এছাড়াও প্রায় 1,30,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা। 130 ফুট উচ্চতার কৃত্রিম এই ঝর্ণায় বৃষ্টির পানি ব্যবহার করে ছাদ থেকে এই পানি নিচে নামিয়ে এনে জলপ্রপাত তৈরি করা হয়েছে। ঝর্ণার পানি যখন মেঝেতে আঘাত করে তখন একটি অ্যাক্রিলিক ফানেলের মধ্যে দিয়ে ঘুরে গিয়ে আবারও জলপ্রপাত হয়ে ফিরে আসে। এই জলপ্রপাতটি দেখলে যে কারোর চোখ জুড়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে দোলন বিশ্বাস। দোলন বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ থেকে আসছেন? কবে আসছেন? আমি আজকে আসছি। আজকেই? হ্যাঁ। তো এই যে এখন তো চাঙ্গি এয়ারপোর্ট, এই চাঙ্গি এয়ারপোর্টে যে জুয়েল এবং চাঙ্গি এয়ারপোর্টটা আপনার কাছে কেমন লাগলো? জুয়েল এবং চাঙ্গি এয়ারপোর্টটা আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং খুবই মনোরম পরিবেশ এবং ফোয়ারাটা তো অনেকটাই ভালো, অনেক অনেক সুন্দর, যে মানে মনটাকে অনেক প্রফুল্ল করে তোলে। দেখতেও অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো। আচ্ছা, এই জুয়েলের আশেপাশে দেখার মতো কি কি আছে? যারা বাংলাদেশ থেকে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এয়ারপোর্টটা তো অনেক সুন্দর, সাথে আপনার এই জুয়েলের যে ফোয়ারাটা এবং যে সবগুলো আছে সবগুলো এত সুন্দর করে করা, মানে দেখার মতো। এবং আশেপাশের যে গার্ডেনগুলো খুবই মনোরম পরিবেশে, খুবই ভালো লাগে। এখানে আসলে মনটা ভরে যাবে। তার মানে একেবারে গোছানো একটা যে এয়ারপোর্ট হয় এত সুন্দর, সেটা চাঙ্গি এয়ারপোর্ট এবং জুয়েল দেখলে বোঝা যায়। তা আমাদের দেশে এরকম জুয়েলের মতো কিংবা এই চাঙ্গির মতো এয়ারপোর্ট কেন হচ্ছে না? এখন কেন হচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না, তবে এই ধরনের পরিবেশটা আমাদের দেশেও করাটা উচিত আমি মনে করি। এবং পরিবেশটা ভালো হলে বাইরে থেকে টুরিস্ট আসবে, আমাদের দেশে দেখতে আসবে এবং আমাদের অর্থনীতিকে আর সমৃদ্ধি করবে, এটাই আমি আশা করি। সিঙ্গাপুর এয়ারপোর্টের জুয়েলটাই হচ্ছে মূল আকর্ষণ। এটা ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লেগেছে। সিঁড়ি দিয়ে উপরে যে জুয়েলটা দেখতে খুব সুন্দর লাগছে। উপর থেকে মেট্রো রেল দেখা যায়, কাচের ব্রিজে উঠলাম, ওখান থেকে জুয়েলটা দেখতে খুবই আকর্ষণীয় এবং আমরা খুবই খুশি এটা দেখতে পেয়ে। জুয়েলটা খুবই সুন্দর, এখানে অনেক দারুণ ওয়াটারফল আর সুন্দর সুন্দর বেলকনি আছে উপরে, ওইখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। জুয়েল এবং চাঙ্গি এয়ারপোর্টটা আমার খুবই খুবই ভালো লেগেছে। জুয়েলে আমি সবথেকে বেশি বলবো জুয়েলটা আমার অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর জিনিস যদি আমাদের দেশে থাকতো
তাহলে আমরা অনেক গর্বিত ফিল করতাম। অনেকগুলো বেলকনি আছে, ওইখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তারপর অনেক গাছপালা আছে এবং প্রচুর মানুষ এই জুয়েলকে দেখার জন্য সিঙ্গাপুরে আসে। আমার খুবই ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আমি এসেছি, ভবিষ্যতে আবার আসার ইচ্ছে আছে। এছাড়া চাঙ্গি বিমানবন্দরে আরেকটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো ফরেস্ট ভ্যালি। 5 স্তরের 100 ফুট উঁচু এই ভ্যালিতে রয়েছে 900টির অধিক গাছ এবং 60,000 প্রজাতির উদ্ভিদ। এয়ারপোর্টটির বিস্তৃতি এত বড় যে স্বল্প সময়ে সবকিছু ঘুরে দেখা সম্ভব না। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আলাদাভাবে হাতে সময় নিয়ে আসবেন, তাহলে চাঙ্গি এয়ারপোর্টের এই অসাধারণ ব্যবস্থাপনা আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল চাঙ্গি এয়ারপোর্ট এবং জুয়েলের আদ্যপ্রান্ত। আশা করি স্বল্প সময়ের মধ্যেও আপনাদের একটু হলেও আনন্দ দিতে পেরেছি।